সেনজিং এর কোন দেশে কোনো ধরনের বা কোনো দেশ ভিজিট ছাড়াই আপনারা যেতে পারবেন সেটা নিয়ে মূলত আজকের আলোচনাটা। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিওগুলো পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যে মূল আলোচনায়। সেটা হচ্ছে অনেকে আমাকে কল দেন, অনেকে আমাকে SMS দেন, অনেকে আমাদেরকে সাপোর্ট টিমে কল দিয়ে থাকেন বা কাস্টমার কেয়ারে, যে আসলে আমার সাদা বই কোথাও যাওয়া নেই, ব্যাংক ব্যালেন্স আছে মোটামুটি, এখন আমার জন্য সেনজিং এ কোন দেশ করে দিতে পারবেন বা সেনজিং এ আমাকে একটা সুইজারল্যান্ড বা সেনজিং এর ভিসা করে দেন। তাদের জন্যই মূলত আজকের আপডেটটা। সেটা হচ্ছে সেনজিং যারা যারা করাতে চাচ্ছেন বলে ভাবছেন যে মোটামুটি একটি ভিসা দিয়ে বিভিন্ন দেশে যাতায়াত করবেন, তাদের জন্য বলবো যে আসলে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। মোবাইলটা যদি আপনার ভালো থাকে, 2-1টা দেশ যাওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ভালো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বিশেষ করে ফ্রান্সের জন্য, ইটালির জন্য, সুইজারল্যান্ডের জন্য, স্পেনের জন্য, অথবা আপনি সুইডেনের জন্য, আয়ারল্যান্ডের জন্য, ইউকের জন্য, এই ধরনের বড় বড় যে কান্ট্রিগুলো বা নামি দামি যেই দেশগুলো, সেই দেশগুলোতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যাদের কোনো যাওয়া নাই, একটি দেশও যাওয়া নাই, কিন্তু ব্যাংক ব্যালেন্স, লাইসেন্স, ডকুমেন্ট সব কিছু ভালো রয়েছে, তাদের জন্য কোন দেশ? অথবা আপনারা জানেন যে সেনজিং এই মুহূর্তে ভিসা রেশিওটা তুলনামূলকভাবে কম, কিন্তু যাদের দেখা যাচ্ছে যে আসলে বয়স এবং ব্যাংক ব্যালেন্সের টাকা রয়েছে বা নর্মাল প্রোফাইল, তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ। সেটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখন লাটভিয়ার ভিসাটা করতে পারেন, ক্রোয়েশিয়ার ভিসা করতে পারেন, আইসল্যান্ডের ভিসাগুলো কিন্তু করতে পারেন। এইগুলা সেনজিং এর মধ্যে, এইগুলো আপনি চাইলে করতে পারেন। এখান থেকে ঘুরে এসে আপনি চাইলে বড় দেশ বা ওই দেশ থেকে কিন্তু অন্যান্য দেশেও চাইলে চলে যেতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের আপডেট। এখন চলুন আমরা জেনে নিই যে আসলে এটার জন্য কি কি দরকার বা কি কি ডকুমেন্ট লাগবে। সেটা হচ্ছে, আমি শুরুতে যদি বলি, একটি পাসপোর্ট লাগবে, যেটার মেয়াদ থাকতে হবে অবশ্যই 6 মাস, এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এটা আপনার লাগবে, এবং ট্রেড লাইসেন্স 3 বা যেই প্রফেশনে আছেন, অর্থাৎ কেউ যদি জব করেন সেক্ষেত্রে জব। এবং এই সেনজিং এর ক্ষেত্রে যেই বিষয়টা গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটা হচ্ছে, সবই মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে একটি হচ্ছে ট্যাক্স রিটার্ন। এই ট্যাক্স রিটার্নটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি জাপান, ইউকে বা অন্যান্য দেশে করতে পারেন। আরেকটা বিষয়, আসলে ব্যাংক ব্যালেন্স কীরকম লাগবে, এটার জন্য ব্যাংক ব্যালেন্স 5 থেকে 10 লাখ টাকার মতো হলেই আপনি কিন্তু চাইলে এটা করাতে পারবেন। কারণ এখান থেকে যদি আপনি ঘুরে আসেন বা এইখান থেকে যদি অন্যান্য দেশে যান, সেটাও আপনি যেতে পারবেন কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই এবং খুবই স্মুথলি। এই দেশগুলোর ভিসা রেশিওটা এই মুহূর্তে ভালো, এবং আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু এই সকল দেশের এম্বাসি রয়েছে। সুতরাং এই সকল দেশ, অর্থাৎ আপনি এই সকল যে কোনো দেশ কিন্তু বাংলাদেশ থেকে, ঢাকা থেকে কিন্তু আপনি এই দেশের ভিসাগুলো করতে পারেন। এটার জন্য কোনো ধরনের কোনো ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে। সো আমি আপনাদেরকে বলবো যে এটার জন্য আপনারা অবশ্যই প্লাস পয়েন্ট, এই মুহূর্তে এই রেশিওটা ভালো আছে। সুতরাং যারা যারা সেনজিং করবেন বা বড় দেশ করবেন বলে ভাবতেন, তারা চাইলে কিন্তু এটার জন্য আপনারা এই মুহূর্তে সাবমিট করতে পারেন। কারণ এই মুহূর্তে বেশ ভিসা রেশিওটা ভালো হচ্ছে, কিন্তু বড় বড় দেশগুলোতে কিন্তু ভিসা রেশিওটা তুলনামূলকভাবে কম। সেক্ষেত্রেও ভিসা হচ্ছে যদি আপনার প্রোফাইল হাই হয়, হ্যাঁ, প্রোফাইল যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা হবে। এবং আরও একটি বিষয় লাগবে, অ্যাসেট ভ্যালুয়েশন। অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ আপনার এফডি বা জায়গা সম্পত্তি যেই ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো অবশ্যই প্রয়োজন হবে। এই ডকুমেন্ট যদি আপনি ঠিকঠাকভাবে দিতে পারেন, বা সেনজিং ভিসার ক্ষেত্রে কিন্তু সকল ডকুমেন্ট ঠিকঠাকভাবে আপনাকে অবশ্যই দিতে হবে। তো এই ডকুমেন্টগুলো যদি আপনি ঠিকঠাকভাবে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসার চান্সটা অনেক বেড়ে যাবে। এবং আরও একটি বিষয় আমি আপনাদেরকে যেটা জানাবো, সেটা হচ্ছে অবশ্যই আপনি এক্সপার্ট টিম দিয়ে করাবেন। এই ভিসা সংক্রান্ত বা বড় দেশের ভিসা নিয়ে আপনি কৃপণতা করবেন না। কম টাকার মধ্যে গিয়ে অনেকে ধরা খায়। বিশেষ করে আজকে সকালে আমার কাছে একটা SMS এসেছে